মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও আছি। ওদের সাথে নিয়ে এখন যে ব্লগটা শুরু করছি, লাস্ট অব্দি দেখো, স্কিপ না করে আর এনজয় করো। আর ডে টু ডে 7 তারিখ থেকে 14 তারিখ অব্দি চলবে একদম। এগুলো একটা ভালো লাগে, যত সবাই বলুক বাজপানি, আমার তো ভীষণ ভালো লাগে। মানে কিছু তো ডেতে ভাই কাপলদের জন্য মানানো উচিত, তো বেশ 7 তারিখ থেকে 14 তারিখ অব্দি টানা থাকে, এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে। তো কাল রোজ ডে ছিল, আজকে কি ডে? প্রপোজ ডে। হ্যাঁ, ওকে সকালে উঠেই বলেছি জানি প্রপোজ ডে। আই লাভ ইউ। প্রপোজ ডে করে দিলাম আমরা। তোমরা যারা যারা আছো, নিউ সবাই মানিয়ে নাও নিজেদের নিউ মধ্যে। কাপল হোক বা পুরনো কাপল হোক, কোনো ব্যাপার না, বা এজ এটা হোক, প্রপোজ করতেই পারো। ভালোবাসা যদি সঠিক হয় না, সেটা কখনো পুরনো হয়ে যায় না, মানে মন থেকে এখানে রাখতে হয়। তো এনজয় করো আজকে দিনটা, দেখো আমাদের সঙ্গে সারাটা দিন জুড়ে থাকো। কি কি হচ্ছে না হচ্ছে পুরোটা দেখতে পাবে, কারণ এখন আমাদের ব্লগে সিরিজ চলছে এখন। হ্যাঁ, মানে কেনাকাটার পর্ব কমপ্লিট, বাট গ্রুমিং করবো আবার নিজেদের, তাই তো? গ্রুমিংটা একটু করতে হবে, ও বিয়ার টিয়ার গুলো একটু সেভ ঢেপ করতে হবে ওর। আমারও ফেসটা ঠিকঠাক অল্প ঠিকঠাক আছে, বাট তবুও একটু একটু বুঝতেই পারছো, একটু গ্রুমিং করতে হবে সব। ও চাটা খেয়ে একটুও বসতে পারলাম না, অলরেডি অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আন্টিও চলে এসেছে, তাড়াতাড়ি করে ডাস্টিংগুলো করে নিলাম, এবার বসবো, ভিডিও এডিট হবে, থাম্বনেল হবে, ইউটিউবে পোস্ট হবে, ফেসবুকে পোস্ট হবে, দেন আমার একটু রেস্ট হবে না, দেন আবার বাবুকে ব্রেকফাস্ট করাতে হবে, ব্যাক টু ব্যাক এখন চলতেই থাকবে। দুই চালের মুড়ি আর তার সাথে ঘুগনি, ওপরে পেঁয়াজ কুচোনো, ওটা হলো ব্রেকফাস্ট আজকে আমাদের। ও বেরোবে অফিস খেয়ে, ভালো লাগে। খুব একটা পছন্দের নয়, তবুও এখানে নিয়ে নিয়েছি ঘুগনি, একটু পেঁয়াজ আর এই লেবুটার রসটা চিপে নেব, বেশ সেটাই ভালো লাগবে। অনুষ্ঠানের আগে আমাদের কিছু রিচুয়ালস আছে, যে রিচুয়ালসগুলো হচ্ছে কি কমপ্লিট করলাম, বাট সব রিচুয়ালস তো আর ভিডিওতে দেখানো যাবে না, কারণ এগুলো ভিডিওতে দেখানোর নয়, সুতরাং ভিডিওতে দেখাতে পারলাম না, বাট তোমাদের সাথে শেয়ার করছি যে কিছু রিচুয়ালস করে এখন আন্টির সাথে আমি যাচ্ছি। আন্টির সাথে গিয়ে আমি আবার রিটার্ন আসবো, দেন তারপরে হচ্ছে কি বাকি দিন যেভাবে কাটবে। হ্যাঁ, শ্যাম্পু করলাম বাবা, সেই জ্যাবরাভাবে তেল দেওয়া ছিল, শ্যাম্পুটা করলাম, এবার শান্তি। আর চলো খাবারও বেড়ে নিই, তোমাদের দাদাভাই লাঞ্চে চলে এসেছে, খাবারটাও বেড়ে নিই। মেনু আজকে কালকেকার ধনেপাতার চাটনি, এখানে পালং শাকের পকোড়া, এখানে রয়েছে ডিমের তরকারি অমলেট করে, আর এখানে রয়েছে পালং শাক দিয়ে বেগুন। একটু নিজেকে গ্রুমিং করার জন্য বেরোচ্ছি, হেয়ারে কিছু হবে না, একটু ফেসটা প্রায় মেডিসিন চলছে 2.5 মাস 3 মাস, তবে থেকে কিচ্ছু করা হয়নি, তো করব, চলো বেরোই। ফাইনালি আমি চলে এসেছি এখন গ্রুমিংয়ের জন্য। অলরেডি আমার ট্যান হয়ে গেছে, মানে আইব্রো হয়ে গেছে, কোনো পেন তো হলোই না আইব্রোতে, কি একটা দিয়ে করলো সেটা দিদি বলছে। আর আমি করাবো হাইড্রা ফেশিয়াল 8 in 1, ওটা তার সাথে ট্যান ফ্রি। আর SRV হেয়ার অ্যান্ড বিউটিতে এসেছি। তো আমি লাস্ট আমার স্কিনটা এখন দেখছো এরকম, মানে এখন অলরেডি আর একটা কিছু দিয়ে দিয়েছে যাতে আমার স্কিনটা কিন্তু গ্লো করছে, সেটা দিদি জানে কি, লাস্ট অবধি তোমাদের আবার পরে দেখাচ্ছি। চলো দাঁড়াও, দিদিকে দাদাকে দেখাচ্ছি। ওর আইব্রো ওয়্যাক্স ব্রিজ দিয়ে করেছি, এটাতে পেন অনেকটা কম হয়, গ্রোথও অনেক দেরিতে হয়, এই জন্য খুব ভালো ওটা। আর হাইড্রাটা শুরু করেছি, খানিকটা হচ্ছে, বাদ বাকিটা দেখা যাক রেজাল্ট কি আসে লাস্টে। আর এই যে আমাদের দাদা। হ্যালো। হ্যাঁ, তোমাদের অ্যাড্রেসটা একটু বলে দাও। আচ্ছা, আমাদের পার্লারের নাম হচ্ছে SRV হেয়ার অ্যান্ড বিউটি, আর অ্যাড্রেসটা হচ্ছে বহরমপুর কল্পনা সিনেমা হাউস মোড়, শপিং প্লাজা কমপ্লেক্স, IDBI ব্যাংকের ঠিক ওপরে। একদম শুনে নিলে সবাই, বাকিটা আমি লাস্টে তোমাদের দেখাচ্ছি। পেছনে ওই যে দেখো আছে। ফাইনালি একদম কোনো মেকআপ বা কোনো কিছু নেই আমার ফেসে, এখন নর্মাল ন্যাচারাল অনেক বেশি গ্লো করছে। আর মানে সব থেকে বড় কথা, মানে এত হালকা লাগছে। আর হাইড্রা ফেশিয়ালে মেশিন তো রয়েছে 8 in 1, যেটা বললাম, তার সাথে হাতের ম্যাসাজটাও জাস্ট ওয়াও, ভীষণ ভালো লাগছে। আর হালকা ফিল হচ্ছে আমার ফেসটা এখন, মানে মনে হচ্ছে অনেক বোঝা ছিল, অনেক ভারী ছিল, ভারী থেকে হালকা হলো আর কি। এই যে দিদির সব ক্রেডিট। সুন্দর একদম, দেখতেও জাস্ট ভালো লাগছে এটা। আর এই যে কফি, এটা এখন এনজয়।
একটু অনেকক্ষণ আগে চলে এসেছি, প্রায় 4 ঘন্টা হবেই। তো এসে একটু বসে টসে ছিলাম। মা আজকে চলে গেল, বোন যেতে চলে এসেছে জিয়াগঞ্জ থেকে। আর তারপরে একটু গল্প টল্প এই সমস্ত করছিলাম, এইসব আরও কিছু কিছু জিনিসও কাজ সারলাম। তারপরে জামা কাপড় ফোল্ড করার ছিল, আমি সব রাত্রেই গুছিয়ে রাখি। দিনের জামা কাপড় আমি সব গুছিয়ে নিই, জমিয়ে রাখলে জমানো হবে আর দেখতে একদম ঘিঞ্জি লাগে জায়গাটা, ওই আর কি। তো এখন তো ডিনার করব, দেন তারপরে শুয়ে পড়বো, আবার সকাল থেকে উঠে শুরু হবে। ডিনারটা করে নিই। রুটি রয়েছে ডিনারে, আর তার সাথে ফুলকপি আলু ভাজা, আর এখানে নলেন গুড়ের মিষ্টি। তো খাবারটা বেড়ে নিই। আর ডিনারের সাথে সাথে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। যদি ভালো কোথাও লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর চ্যানেলে চোখ রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য।